আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে একটা মশলা বানাবো, তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। প্রথমত আমি এখানে দিয়ে দিলাম জয়ফল, জয়ত্রী, স্টার, কালো এলাচ, লং। তারপরে এখানে আছে আপনার সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এখানে আছে গ্রেনোলা সফ, এটাকে আমরা বলি মিষ্টি হস সেটা। এখানে আছে ধনিয়া, এখানে আছে জিরা, এখানে আছে 1 চামচ এলাচি, 4-5টা দারচিনি টুকরাকে আমি ভেঙে ছোটো ছোটো করে নিছি। তারপরে সবার শেষে আছে শুকনো মরিচ আর তেজপাতা। এগুলো সব আমি একসাথে ব্লেন্ডার করে নিব। মাংস পাক করার সময় ওইগুলো আপনাদেরকে দেখাইছি, আমার 2-3টা ভিডিওর মধ্যে আছে যে আমি দেখাইছি যে আমি গুঁড়া মশলা, যেটা দানাদার মশলা তরকারির মধ্যে দিলে খাওয়া যায় না, অনেক সময় ফালানি যায়। তো যার কারণে আমি এটা এইভাবে মিক্স করে আজকে ব্লেন্ডার করতেছি। তো আপনারা দেখেন আমি কীভাবে এটা করি, দেখতে থাকুন, আপনারা আমার সাথেই থাকুন। দেখুন ব্লেন্ডার করছি, এটা এরকম হয়েছে। এখন আমি পানি দিই নাই গা, তো পানি একটু পরে দিব। আগে আমি এটাকে ভালো করে ব্লেন্ডার করে নিই, তারপরে। তো এখন আমি দেখি কীরকম হয়েছে। এটা অনেকটা মেখিন হয়ে গেছে। এখন অল্প পরিমাণ করে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা লাগাই দিলাম। এখন আবার চলুন দেখি কীরকম হয়েছে। এটা এখন বর্তমানে এই অবস্থায় আছে, তো আমার মনে হয় হয়ে গেছে। তারপর আরেকটু করি। তো দেখুন এটা এরকম হয়েছে, এটা এরকম হয়েছে, এটা অনেক মিখিন হয়ে গেছে। তো এটা দিয়ে তরকারি রান্নলে তরকারির স্বাদটা অন্যরকম হয়, তরকারির মজাটা অন্যরকম হয়ে যায়। আমরা দেখলাম যে আমাদের মাকে ছোটোবেলা দেখতাম যে ওরা কখনো এইসব দানাদার মশলা ব্যবহার করতো না। জিরা, গরম মশলা সব একসাথে বেটে তরকারির মধ্যে দিত, তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যেত। তো আমিও চিন্তা করলাম যে মশলা তো সব ফালা নিয়ে যায়, এই খাবারের মধ্যে খাওয়া যায় না, এলাচ, দারচিনি সব তরকারির মধ্যে দিলে গোলমরিচ এগুলো ফালানো যায়, বা পরে টোকায় টোকায় ফালাই দিতে হয়। তার চেয়ে বরং এটা এইভাবে ব্লেন্ডার করে দিলে কীরকম হয়। দেখা গেল মাশাল্লাহ আমি যে রান্ধি এখন তরকারি, অনেকটা তরকারির গ্যারান্ডা অন্যরকম হয়ে যায়, তরকারির স্বাদটাও অন্যরকম হয়ে যায় এই মশলাটা দেওয়ার কারণে। কারণ কিনে জিনিসটা ফালানো যাইতেছে না, সব জিনিসটাই পেটে যাইতেছে, খানা হইতেছে, এখান থেকে কিছু ফালানি হয় না। আর ওই জায়গায় তো তরকারির মধ্যে দিলে দেখা গেছে এই শুধু গ্যারান্ডা যায়, আর বাকি সব মশলা যেরকম এটা এরকমই থেকে যায়। এলাচ, দারচিনি, লং, গোলমরিচ যেটাই বলেন না কেন, সেটা শুধু জিরার মধ্যে একটু জিরাটা কী হয় পাউডার করে দিয়ে দিতে হয় লাস্টে তরকারি। তো সেই হিসাবে জিরাটা তো দিয়েই, তারপর এই জায়গায় দিয়েছি, এই জায়গায় দিলে আরেকটা স্বাদ আসে। এখন আমি এটাকে ফ্রিজ করে রেখে দিব, অনেক দিন ফ্রিজ করে রেখে দেওয়ার পরে অনেক দিন খাওয়া যায় জিনিসটা। তো দেখুন আমি কিভাবে ফ্রিজ করি এটাকে। তো এই যে দেখুন আমি ব্লেন্ডার করে দিছি, এখন সুন্দর করে এই বক্সের ভিতরে রেখে দিলাম, পার্সেলের ভিতরে। এখন এটা আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে 1 ঘন্টা রাখার পরে এটা আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিব। এটার তখন যখন তরকারির না এক টুকরা করে উঠে তরকারির মধ্যে দেওয়া যায়, এটা আমি মনে করি যে খুব সুন্দর একটা আইডিয়া। কেননা এই গরম মশলা এভাবে ফালায় দেওয়ার থেকে ভালো এইভাবে ব্লেন্ডার করে রেখে দিলে ফ্রিজে রেখে অনেক দিন তরকারির স্বাদটাও ভালো পাওয়া যায় এবং খেতেও ভালো লাগে তরকারিটা। আর এই জিনিসটাও ফালানি গেল না বাকি। তো এই যে আমি এইভাবে এখন ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দেওয়ার পরে এটাকে আমি 1 ঘন্টা পরে ছুরি দিয়ে সুন্দর করে এইভাবে পিস করে কেটে, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এটা ব্লেন্ডার করতে করতে আমার খিদা লেগে গেছে। তো চলুন আমি আজকে কি খাই আপনাদেরকে দেখাই।
তো দেখতে পাচ্ছেন এখানে একটা কাঁচের পেলা, সাথে লবণ নিয়েছি। কালকে রাত্রে ভাত খাওয়ার পরে কয়টা ভাত বেশি হয়েছিল, তো যার কারণে এটাকে আমি রাত্রে পানি দিয়ে রাখছি। আর কীভাবে পানি দিছি সেটা দেখেন, এটা একটা ভিন্ন স্টাইলে পানি দিছি, এই দেখাইতেছি আমি আপনাদেরকে। তো আজকে সকালে এখনও নাস্তা করি নি, তো আজকে চিন্তা করছি, রাত্রে চিন্তা করছি সকালে আজকে এটা নাস্তা করব। একটা পানি দিয়ে রাখছি ভাতে, আমি এখানে দই দিছি, খাবারের পানি দিছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, দিয়ে সারা রাত এটাকে আমি বাইরে ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন, এটা হচ্ছে পেঁয়াজ, একটা পেঁয়াজকে আমি 4 টুকরা করে এভাবে দেখুন, এই যে পেঁয়াজ এভাবে রেখে দিলে কি পেঁয়াজের যে ইয়াটা আছে এটা চলে যায় খাবারের মেঝে, তারপরে এটা আলাদা একটা স্বাদ লাগে। আমি যখন অতি পাশে একজন দেখছি এভাবে খাইতে, তারপরে আমি জিনিসটা ট্রাই করছি। আর এটা আমি তো কাঁচের পালাতে রাখছি, এটা মাটির পাতিলে রাখলে সবচেয়ে থেকে বেশি ভালো হয়। তো আমার মাটির পাতিলে আছে, আমি রাত্রে তারা লেট হয়ে গেছিলো খানা খাইতে, যার কারণে কাঁচের পালার মেঝে রেখে আমি এভাবে রেখে দিছি আর কি। তো চলুন আপনাদেরকে বলি এটার টেস্টটা কীরকম। মানে এটা যে খাইছে না সে বুঝতে পারবো, আমাদের বাংলাদেশের ভাত তো শুকনা মরিচ দিয়ে খাওয়া হয়, তো এটা খুবই একটা স্বাদ, অনেক স্বাদ। মানে দই দিয়ে সারা রাত বাতার ভিজায় রাখলে, কাঁচা মরিচ পেঁয়াজ দেওয়া, এটার একটা আলাদা স্বাদ। শুকনা মরিচ থেকে বেশি আমি মনে করি যে কাঁচা মরিচটা বেটার হইবে, কেন না শুকনা মরিচে অনেক সময় গ্যাস থাকে, খালি পেট থাকে, পেটের ভিতরে চুলকায় ব্যথা করতে পারে। তো সেই হিসাবে আমি মনে করি যে এইভাবে খাইলেই ভালো। আমার খাওয়ার প্রায় শেষ পর্যায়ে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে। এইভাবে দই দিয়া কাঁচামরিচ দিয়ে ভাত সারা রাত ভিজায় রেখে খেয়ে দেখবেন, খুবই টেস্ট, খুবই টেস্ট। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপু এটা ভুল হচ্ছে। তো ইনশাল্লাহ ভালো থাকেন, আসসালামু আলাইকুম।